বাই সোনিয়া। আজকে আমরা যাচ্ছি পিকনিকে। তো পিকনিকে কোথায় যাচ্ছি জানি না, কিন্তু জলপথ নাম শুনেছি। অনেকদিন পর ভিডিও করা, এর আগে ভিডিওটা তৈরি হয়ে আমার দিতে একটু দেরি হবে। তো সেখানে মেলায় গেছিলাম, তো সেটা হচ্ছে কেসি ব্লকে সল্টলেক। তো এটা হচ্ছে আমরা যাচ্ছি পিকনিক। তো সিম্পল লোক আমার, তো কোথায় যাচ্ছি সেটা গিয়ে দেখা হচ্ছে। এখন হচ্ছে আমাদের বিল্ডিং থেকেই বাস ছাড়বে, অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, অনেকেই যাবে সবার ফ্যামিলি নিয়ে, ঠিক আছে। তো গিয়ে দেখা হচ্ছে, টাটা, সবাই দেখো। জলপথের সাইডে যাচ্ছে সোনারপুরের লাইনে, গ্রামের সাইডে স্পটটা দারুণ দারুণ স্পট। আর এবার অনেক লোক এসেছিল, এবার অনেক গল্প, যাদের ফ্যামিলি আছে, বিল্ডিং আছে, বাইরের কেউ নেই বলতে গেলে। ছাতা টাঙিয়ে বসে আছে অনেকে। আমরা বসে আছি এখন পিকনিকে, খাওয়ার সময় কিছু খেয়ে আসিনি, বাসের মধ্যে হচ্ছে আমরা পাতা নিচে খাওয়ার হবে। মানে কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, মানে টিফিন কমপ্লিট হলো। হচ্ছে আমরা খেলাম হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম, আর তার সাথে মিষ্টি ছিল একটা করে। আর এবার হচ্ছে পকোড়া রান্না হচ্ছে। এখন একটু বসে বিশ্রাম নিচ্ছি। এটা হচ্ছে মানে এলাকাটা না সোনারপুরের লাইনে, ঠিক হচ্ছে তারদা, খুব সুন্দর জায়গাটা, মানে আসলে না খুব মানে গ্রাম গ্রাম ফিল হয়। মানে এখানে অনেক রকমের গাছ আছে, এখানে যেমন গন্ধরাজপুরে একটা গাছ দেখতে পাচ্ছি, খুব সুন্দর গাছ। এখানে আমাদের সামনে হচ্ছে মাচা করে রাখা। এখানে সব মানে ওই কুমড়ো, লাউ, পেঁপে যেগুলো হয় না, অনেকের মানে গ্রামের সাইডে অনেকের মাচা করা থাকে, আমার খুব দেখতে খুব ভালো লাগে মাচা। তো এসেই দেখছি এইখানটাই আমাদের খাওয়াচ্ছে, এই যে রান্না হচ্ছে। আই থিঙ্ক ক্যামেরায় আসছে, এবং এত রোদের জন্য দেখতে পাচ্ছি না, বাট রোদে গিয়ে মানে আলোর মধ্যে গিয়ে ভিডিও করতে আমার খুব 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 ভালো লাগে। আর এখানটায় অলরেডি চাষ হয়, এখানে একদম তুলে দিয়েছে অলরেডি মাটি, এগুলো দেখতে পাচ্ছি। প্রচুর গাছ বন্ধুরা, প্রচুর গাছ। এখানে আসলে না পুরো গ্রাম টাইপের ফিল হয়। এত সুন্দর স্পট আমি দেখিনি। তারদা এই দিকে, তারদা, আর এই দিকটা মানে তোমাদের হয়তো দেখেছিলাম, ও তো জলপথ দেখাচ্ছিল, জলপথই জায়গাটার নাম, তাই তো? জলপথই হবে। তো এখন হচ্ছে আমরা পকোড়া খেয়ে আবার একটু ঘুরবো। এখানে সামনে হচ্ছে আমাদের ফাংশন হবে। এখানে দারুণ দারুণ জায়গাটা, আমার এসে প্রচণ্ড পছন্দ। অলরেডি আমি এখন ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে, ওখানটায় দাঁড়িয়ে আমার প্রচণ্ড গরম লাগছে। আর এই সোয়েটারটা প্রচুর গরম লাগে, এই সোয়েটারটা অলরেডি আমার এটা বার্থডে গিফট, আমার মা দিয়েছে। খুব 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 সুন্দর রং, দেখতেই পাচ্ছ। আর
বেশি রোদে গেলে আর বেশি মানে দুপুরবেলা করে প্রচুর এই সোয়েটারটা এত গরম হয়, এত মানে শীতকালে বাসে করে আসছিলাম বাট কিছু আনিনি, খুব গরমও লাগছে ওখানে দাঁড়িয়ে, ওই জন্য ওখান থেকে এখানে চলে এলাম। তো যাই হোক, এখন হবে ফাংশান হওয়ার পর এখনও আমি ক্যামেরার সামনে আসলে আমি, যাই হোক দুজন দেখছে সামনে, আমার হাসি পেয়ে গেছে হঠাৎ করে। প্লিজ তোমরা মাইন্ডে নিও না, আমি জানি মাইন্ডে নেবে না। আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা, ঠিক আছে? তো দেখা হচ্ছে পকোড়া খাওয়ার পর, টাটা। বড় একটা হ্যালো, আমরা এখন খাবো। আজ করে অনেকক্ষণ এনজয় করলাম। আপনারা শুনতে পাচ্ছেন যে সাইডে হচ্ছে আমাদের ফাংশন চলছে, ডাকছে করে দিয়ে ডাকছে ওখানে। হ্যালো গাইস, লাঞ্চের পর আমরা চলে এসেছি এখন ফাংশন দেখতে। এখন সামনে আমরা বসে আছি, অনেকেই পেছনে বসে আছে, তোমরা দেখতেও পাচ্ছ সামনে ফাংশন হচ্ছে। তো খুব এনজয় করছিলাম তখন। আর লাঞ্চে কী কী আইটেম ছিল সেগুলো আমি না দেখালেও আমি মুখে বলে দিচ্ছি ভয়েস ওভারে, তোমরা শুনে নাও। লাঞ্চে ছিল রাইস, মাটন, আলুর দম, ডাল, ভেজ ডাল, আলু ভাজা ছিল, আর মাছের কালিয়া ছিল, আর হচ্ছে আইসক্রিম ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, অনেক কিছু আইটেমই ছিল। প্রায় বিয়েবাড়ির মতোই খাওয়া দাওয়া ছিল, অনেক সিম্পল অ্যান্ড একদম রান্নাগুলো এত ভালো আইটেম ছিল, আমি যার জন্য খেতে বসে কোনো ভিডিও করতেও পারি না, অনেকটা ভিড়ও ছিল ওখানে। যাই হোক, পিকনিকটা খুবই 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 ভালো কেটেছিল সেদিনটা। তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে। একদম ছোট ব্লগটা ছিল, পরের ব্লগটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। পরে একটা পিকনিক আসছে, কোথায় পিকনিক আসছে সেটা এখন বলবো না। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। আর বড় করে একটা লাইক করে দিও। আপাতত টাটা, সবাই ভালো থাকবে।